জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঠিক না হলেও নরসিংদী ২ পলাশ আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসাইন। এই আসনটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। তবে এখানে দলের একাধিক প্রার্থী রয়েছে দলীয় কোন্দল ও বিরোধ। এই বিরোধকে কাজে লাগিয়ে ব্যাপক গণসংযোগ করে মানুষের মন জয় করতে উঠে পড়ে লেগেছে জামায়াত মনোনীত এই প্রার্থী। নজরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসাইন। 2019-20 সেশনে জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে। 1976 সালের ১ অক্টোবর নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে এই গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি। রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে রাজনীতিতে সবসময় আগ্রহ ছিল এবং সেটা পজিটিভ রাজনীতি, কল্যাণমূলক রাজনীতি, ইতিবাচক রাজনীতি, এটা আমরা চর্চা করি। স্কুলে পড়ার সময় 1988 সালে তিনি ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2002 সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। লেখাপড়া শেষে রাজনীতির পাশাপাশি তিনি এখন শিক্ষকতা করছেন। হাসিনার বিরুদ্ধে 2013-14-তে একটি বড় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলাম। ওই সময় আন্দোলনও হয়েছিল, সারা দেশে তীব্র আন্দোলন হয়েছিল। নরসিংদীতেও আপনারা দেখেছেন যে বড় আন্দোলনই গড়ে তুলেছিলাম, কিন্তু আন্দোলনটা সফল হয়নি। আর হাসিনার আচরণটাও ভয়ঙ্কর আচরণ ছিল। আওয়ামী লীগ একটি বেইমান রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দল হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আমি কারারুদ্ধ ছিলাম একটা দীর্ঘ সময় ব্যাপী এবং চাকরিচ্যুত হয়েছিলাম। পরে অবশ্য চাকরি ফিরে পাই। আমাদের সন্তানরা যখন বড় হইল তাদেরকেও আমরা বাসায় রাখতে পারছি না, পুলিশের ভয়ে যে পুলিশের সন্তানদের নিয়ে যাবে, এই জন্য সন্তানদেরকে অন্য কোথাও রাখতে হয়েছে। এই আসনে আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। দেশবরেণ্য প্রবীণ এই রাজনীতিকের সাথে জামায়াতে ইসলামী কেমন ফলাফল প্রত্যাশা করে জানতে চাইলে তিনি বলেন, জনগণের কাছে এই রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে। এর বিপরীতেই এখন জনগণ জামাত ইসলামের পক্ষে আসছে। তাদের জোয়ার, জামাতের প্রতি এখন জনগণের জোয়ার। আপনি পলাশের অলিতে গলিতে ঘুরলে দেখবেন, জিজ্ঞাসা করে ভোট দেবেন কাকে, বলবে জামাতকে ভোট দেবেন, মা কাকি দাঁড়িপাল্লা, এটা সবাই বলে। অবাক করার কাণ্ড হইলো এখন থেকে 10 মাস আগে কিন্তু এই অবস্থা দাঁড়িপাল্লার ছিল না, কিন্তু দাঁড়িপাল্লা এখন এই অবস্থায় আসার মূল হইল অন্যায় অপকর্ম, জুলুম নির্যাতনে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। আমরা বিশ্বাস করি এবার জামাতের প্রতি মানুষ যোগ্য, সর্বসাধারণ মানুষ জামাতের যোগ্য, কোনো হিসাব নিকাশের ভিত্তিতে না যে ভোট ব্যাংক। জামাত সকল স্তর থেকে ভোট পাবে, সর্বশ্রেণী থেকে ভোট পাবে। জয় পরাজয় বড় কথা নয়, নির্বাচন হোক অবাধ ও নিরপেক্ষ, এমন প্রত্যাশাই দেশের মানুষের। আনাম ফজি আশা, নিখাত খবর, ঢাকা।